6 ঘন্টা সময়, 6 ঘন্টার ভিতর ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব সহ সবাইকে কাজে লাগিয়ে অতি দ্রুত সময়ের ভিতর হাদি ভাইকে হত্যা চেষ্টাকারীকে গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এর বাইরে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কাজ নাই। তাকে আলু পেঁয়াজের হিসাব দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো হয় নাই। সুতরাং জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি দেখতে চাই না। কোনো গণহত্যাকারীকে, কোনো হত্যাকারীকে, কোনো হামলাকারীকে বাহিরে দেখতে চাই না। সুতরাং দ্রুত গ্রেফতার করেন, তাকে বিচারের মুখোমুখি করেন, এটি আমাদের দাবি। অবস্থা হচ্ছে, আমি সকালে অফিসিয়ালি যেটা বলেছি সেটা হচ্ছে, তিনি নিঃশ্বাস নিচ্ছেন, তিনি ব্লাড গ্রহণ করছেন, অর্থাৎ ব্লাড দেওয়া হচ্ছে তাকে। তার মানে ইতিবাচক জীবনী শক্তি আছে। আমরা আশা করছি কোনো মিরাকেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ আল্লাহ তো চাইলে সব কিছুই সম্ভব। তবে সংখ্যা কাটেনি, এবং হাদি ভাইয়ের এই অবস্থার জন্য ইন্টারিমের দায় কখনো এড়াতে পারে না। ইন্টারিমকে 3 জনের ব্যাপারে জানানো হয়েছিল এবং বলা হয়েছিল যে তাদেরকে যে কোনো সময় আক্রমণ করা হতে পারে। তার মানে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় না থাকায় আক্রমণ হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেজন্য অতি দ্রুত 6 ঘন্টার ভিতর তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং তা যদি না হয় স্বরাষ্ট্র উপদেষ্টায় পদত্যাগ করতে হবে। নির্বাচনের আগে এটি সম্পূর্ণরূপে অপশক্তি, পরাজিত শক্তি আওয়ামী লীগের একটি চক্র এবং একটি কিলিং মিশনের অংশ হিসেবে আক্রমণ করা হয়েছে। এবং আমরা যারা ইতিমধ্যে মঞ্চ 24-এর আহ্বায়ক, শুধু আমি না, তাছাড়াও প্রত্যেকটি জুলাই যোদ্ধাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা নিরাপত্তা চাচ্ছি, এবং আমরা মনে করছি ইনসাফের এই লড়াইয়ে আমরা আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব, দিল্লির আধিপত্য মুক্ত করব। আপনারা একদম স্পষ্ট, আপনি যা সঠিক বলেছেন যে এটার সাথে কোনো ধরনের আমাদের ফেসিবাদ বিরোধী কোনো শক্তির রাজনৈতিক প্রতিহিংসা দায়ী নয়, সরাসরি ছাত্রলীগ জড়িত। ছাত্রলীগের যে শাখা, সেই শাখার তত্ত্বাবধানে মূলত এই ঘটনাটা ঘটেছে। সেজন্য আমরা অতি দ্রুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে, কবর রচনা করে জুলাই পরবর্তী বাংলাদেশে বিচার নিশ্চিত করতে চাই, এবং হাদি ভাইয়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে শুরু করে যেই জায়গাতে তার চিকিৎসা ভালো হবে সেই ব্যবস্থা যেন সরকার নেই, সেটার বিষয়ে আমরা সরকারকে আহ্বান করেছি। এবং মঞ্চ 24-এর পক্ষ থেকে আমরা 6 ঘন্টার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। এখন জুলাইকের প্রোগ্রাম, জুলাইকের যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, এখানে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে অবস্থা এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে জুলাই জনতা কি পদক্ষেপ নিচ্ছে, কি কর্মসূচি আসছে, আপনাদেরকে জানানো হবে। আচ্ছা ভাই, আর একটা বিষয় হচ্ছে কি, তো ঢাকা 8 আসনের প্রার্থী ছিল। সেক্ষেত্রে যদি ফেয়ার নির্বাচন হইতো, তার জন্য মানে এটা 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 আপনাকে জানতে হবে যে নির্বাচনের মাঠ অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় নাই। তার মানে শরীফ ওসমান হাদি যখন জনপ্রিয় হয়ে উঠছে, কোনো একটা মানে দল বা কোনো একটা মতের বাহিরে গিয়ে একক ব্যক্তি হাদি লাল জুলাইয়ের সেনা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন অনেকের গাত্র দেওয়া হয়েছে, এবং তিনি একাই যখন আওয়ামী লীগকে প্রতিহত করছেন, তখন সবার গাত্র দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তার ন্যারেটিভটা এত শক্ত হলো যে বাংলাদেশের আপামুর ছাত্র জনতা শহীদ জিয়ার পর তাকে আপন করে নিল। সেই জায়গা থেকে আমরা মনে করি যে হাদি ভাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং ফিরেন, ইনশাল্লাহ সংসদে তিনি যাবেনই যাবেন ইনশাল্লাহ। এত এত নাম যত